আমি আমার শ্রদ্ধেয় পিতামাতা, আমার স্ত্রী, আমি দেশবাসীর দোয়া চাই, আপনাদের সকলের দোয়া চাই, আমাদের মিডিয়া বন্ধুদের আন্তরিক সহযোগিতা আমি চাই। আপনারা সবসময় আমাকে সহযোগিতা করবেন। কোনো ত্রুটি বিচ্যুতি হলে সেটা আমাদেরকে ধরিয়ে দিবেন। আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ আইন অনুযায়ী কারো প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে সম্পূর্ণরূপে আইনের মধ্য থেকে আইনের প্রত্যাশা অনুযায়ী এই বিচার কার্য পরিচালনা হবে। আমাদের মাধ্যমে কোনো বিদ্বেষ কারো প্রতি থাকবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, গত যারা এখন কাজ করছে তাদের মধ্যে কয়েকজনের মধ্যে আপনার অভিযোগ আসছে যে তারা কারোর কাছ থেকে কিছু বাড়তি সুবিধা নিয়েছে বা এই ধরনের অভিযোগ এসেছে। এই অভিযোগগুলি তদন্ত করে ব্যবস্থা নেবেন কি? যেমন তামিমের নামও এসেছে, তার রুমে আমি মনে করি যে এই জাতীয় বিষয় যদি আজকে আমাকে না বলেন, আমি মনে হয় ভালো হবে। আজকের দিনটা আমাকে একটু অব্যাহতি দিবেন, কারণ আজকে একেবারেই আমি আপনাদের মেহমান, প্রথম দিন। আমি এই কথাগুলো একেবারেই আমি এখন নিতে চাচ্ছি না। আমি মনে করি যে আমি অফিসটা বসি এবং সেখানে আপনি যে কথাগুলো বললেন, যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমার কাছে আসবে এবং তখন এগুলি দেখা যাবে। আজকে এই প্রশ্নগুলি আমরা একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিজেতা অনলাইনে একটা বলে দেন। পারসেপশন এখন পর্যন্ত আইনমন্ত্রী সহ বা সরকারের যারা এই সংক্রান্ত দায়িত্ব নিয়েছেন, তাদের দিক থেকে আপনাকে কোনো মেসেজ দেওয়া হয়েছে কিনা? আপনি একটা মাত্র আমাদেরকে বললেন যে তাদের কোনো পরিকল্পনা বা নির্দেশনা আপনি পেয়েছেন কিনা? হ্যাঁ। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি আজকে কিরকম নির্দেশনা, মানে এই পরিকল্পনা মানে সামনে বিচারিক প্রক্রিয়া কিভাবে এগোবে, কোন দিক থেকে কোনো বার্তা আপনাকে দেওয়া হয়েছে কিনা? আপনি নিয়োগ পেলেও মোটামুটি তো দেখছেন যে কিভাবে বিচারিক প্রক্রিয়া এগিয়েছে। সেইখানে আপনার কাছে মনে হচ্ছে যে